পেঁপে ঠিক এইভাবে রান্না করলে এর সুগন্ধেই পুরো ভাত খেয়ে ফেলবেন। রান্নাঘর থেকে এমন সুগন্ধ ছুটবে যে ডাকনা খোলার আগেই সবাই খালি থালা হাতে বসে পড়বে। প্রেসার কুকারে এই সিক্রেট রেসিপির সুবাসেই যদি এক থালা ভাত শেষ হয়ে যায় তবে পেঁপের স্বাদটা কেমন হবে ভাবুন তো। আজকে তৈরি হচ্ছে প্রেসার কুকারে সেই জাদুকরি পেঁপে রান্না, যার সুবাসে এক থালা গরম ভাত ছোট থেকে বড় নিমিষেই শেষ করে ফেলবে। প্রেসার কুকারে পেঁপে রান্নার এই অভিনব কায়দাটা দেখার পর পুরনো সব রেসিপি ভুলে যাবেন। পেঁপে রান্না তো আপনারা অনেকে অনেক রকমই খেয়েছেন, এবার ঠিক এইভাবে পেঁপে একবার রান্না করে দেখুন। কথা দিচ্ছি যারা কখনো পেঁপে পছন্দই করে না তারাও কিন্তু চেটেপুটে খাবে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে স্টেপ বাই স্টেপ অনেকগুলো টিপস দেওয়া আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন সাধারণ সবজি দিয়ে অসাধারণ রেসিপি এবং টিপস পাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, কারণ আপনাদের একটি শেয়ারে অনেক অনেক আপু ভাইয়ারাও জানে এই রেসিপি দেখে একবার হলেও বাসায় ট্রাই করতে পারে। কিন্তু আমরা অনেকেই পেঁপে পছন্দ করি না। পেঁপে যারা অপছন্দ করে গ্যারান্টি দিচ্ছি ঠিক এইভাবে যদি আপনি পেঁপে রান্না করেন মাছ মাংস কখনোই হাতে দিবে না। কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের প্রেসার কুকারে অভিনব কায়দায় পেঁপে রান্না। এখানে আমি একটি পেঁপে নিয়েছি। এই রান্নাটা যখনই করবেন একটু পরিমাণে বেশি নেবেন, কারণ এটা এতটাই টেস্টি, রুটি পরোটা গরম ভাত সব কিছুর সাথে বেশ জমে যাবে। তা পেঁপেটা আমি উপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, বিচিগুলো ফেলে দিয়েছি, তারপর ছোট ছোট করে আমি কেটে নিব। আর আমি ঠিক যেভাবে রান্না করছি ঠিক এইভাবে বাসায় ট্রাই করবেন। পেঁপেগুলো এক এক করে কাটা হয়ে গেছে, এখন একটা বলে আমি পেঁপেগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত রাখবেন। পেঁপেগুলো বলে তুলে এখন নিয়েছি এখানে মিডিয়াম সাইজের একটি আলু। আলুটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর আমি ছোট করে আলুটা কেটে নিব। বিশ্বাস করুন বন্ধুরা, পেঁপে রান্না যে এত সুস্বাদু হতে পারে ফাইনাল লুক শেষে দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আলুটা আমি একদম ছোট করে কেটে নিচ্ছি। পুরো আলুটা কাটা হয়ে গেছে, এখন আমি পেঁপের সাথে আলুটা তুলে নিচ্ছি। এখন 3 থেকে 4 বার পানি পাল্টিয়ে ভালো করে আলু এবং পেঁপে ধুয়ে নেব। ধুয়ে এখন একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। এখন সবটুকু আলু এবং পেঁপে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লবণ, আর দিয়েছি এখানে পরিমাণ মতো কাঁচামরিচ। জালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তারপর দিয়েছি এখানে 2 টেবিল চামচ সরিষা তেল। তারপর অ্যাড করে দিচ্ছি এখানে হাফ কাপ পানি। এখন আমি ঢাকনা দিয়ে চুলায় 2টা সিটি দিয়ে নেব। পেঁপেটা সিদ্ধ হতে হতে এখানে বাকি উপকরণগুলো আমি কেটে নেব। এখানে আমি মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটা হয়ে গেছে, তারপর এখানে কেটে নিব বড় সাইজের 2টি রসুন। এই রান্নাটাতে রসুনটা বেশি দিবেন, তাহলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। রসুনগুলো আমি কেটে নিয়েছি, একটা বাটিতে তুলে নিলাম। তারপর নিয়েছি এখানে শুকনো মরিচ। তারপর এখানে 3টি ডিম আমি এক এক করে ভেঙে নিব। আজকে রান্নাটা 7টি ডিম দিয়ে করেছি, আপনারা ডিমের পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। 3টি ডিম আমি ভেজে নিব, আর 4টি ডিম আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নিচ্ছি। তো এখন স্বাদ মতো লবণ দিয়ে ডিমটা আমি ফেটিয়ে নিব। সবগুলো উপকরণ রেডি হয়ে গেছে, চলে আসলাম কিচেনে। পেঁপেটা সিদ্ধ হতে জাস্ট 2টা সিটি দিলেই হয়ে যাবে। এখন প্রেসার কুকার নামিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ।
প্রথমে আমি কাঁচামরিচ দিয়েছি, এখন শুকনো মরিচ। এখানে জালের পরিমাণটা অনেকটাই বেশি দিব, তাহলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। আর এই পেঁপের রান্নাটা আপনি রুটি, পরোটা বা গরম ভাত সব কিছুর সাথে বেশ জমে যাবে। যারা পেঁপে কখনোই পছন্দই করে না, আপনি ঠিক এইভাবে রান্না করে দিলে 1 বাটির জায়গায় 2 বাটি অনায়াসে খেয়ে নেবে, কথা দিলাম। মরিচগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিলাম। পেঁপেগুলো ঠান্ডা করে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। পুরোপুরিভাবে পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে, আর এখানে কিন্তু 1 ফোঁটাও পানি নেই। এখন আমি নিয়েছি বাটনাতে কাঁচামরিচ, শুকনো মরিচ এবং লবণ দিয়ে ভালো করে বেটে নিব। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না যে পেঁপে ঠিক এইভাবে রান্না করে খাওয়া যায়। আমার মনে হচ্ছে 99% মানুষেরই অজানা এই পেঁপের রেসিপিটি। আজকে আমার রেসিপিটি দেখে আপনারা বাসায় ট্রাই করবেন, কথা দিচ্ছি ছোট বাচ্চারাও চেটেপুটে খেয়ে নেবে। মরিচগুলো বাটা হয়ে গেছে, তারপর আমি বেটে নিচ্ছি এখানে পেঁপে এবং আলু। যাতে ভিতরে দানা দানা না থাকে ঠিক সেরকম করেই আমি বেটে নিচ্ছি। তো বেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি চলে যাব কিচেনে। আগে থেকে কড়াই বসিয়ে তেল গরম করে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা 3টি ডিম। ডিমটা ভেজে নেব একদম ছোট ছোট করে। ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন আমি ভেজে নিব রসুন এবং পেঁয়াজ। প্রথমে রসুনটা হালকা করে ভেজে নিয়ে তারপর পেঁয়াজ অ্যাড করে দিব। হালকা করে ভাজা হয়ে গেছে, এখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুন ব্রাউন কালার করে ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আমার রেসিপিটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন, তাহলে আপনাদের প্রতিটা কমেন্টেরই ধন্যবাদ জানাতে পারবো। দেখতেই পাচ্ছেন রসুন এবং পেঁয়াজ ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, এখন প্লেটে তুলে নিচ্ছি। এখানে আমি অফ ক্যামেরায় 4টি ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলো লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিব। এখানে আমি ডিমের পরিমাণটা বেশি দিছি, আপনারা কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারেন। ডিমগুলো ভাজা হয়ে গেছে, সেম প্লেটেই আমি তুলে নিচ্ছি। এখানে আর কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই, এই তেলেই পুরো রান্নাটা কমপ্লিট হবে। বাকি তেলে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁপে এবং আলু। দিয়ে 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি বাটনা ধুয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। তো পুরোপুরিভাবে নেড়ে ছেড়ে গলিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি এখানে স্বাদমতো লবণ। লবণটা দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি, তারপর আমি ঢাকনা দিয়ে ওয়েট করব 7 থেকে 8 মিনিট। 8 মিনিট পর ফিরে আসছি। এখন ঢাকনা তুলে আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন অ্যাড করে দিব ভেজে রাখা পেঁয়াজ, রসুন এবং ডিমগুলো। দিয়ে নেড়ে ছেড়ে নিব, আর এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে রাখবো। পেঁপের এই রেসিপি শেষ পর্যন্ত দেখে আপনি নিজেও অবাক হয়ে যাবেন, কারণ এই রান্নাটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকে বহুগুণে বেশি হয়েছে। এখন আমি ঢাকা দিয়ে ওয়েট করব 5 থেকে 6 মিনিট।
এর ফাঁকে আমি কিছু ধনিয়া পাতা কেটে নেব। ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে, তার জন্য আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। তার পরিবর্তে আপনারা ভাজা জিরার গুঁড়া এবং মৌরির গুঁড়া অ্যাড করতে পারেন। তো ধনিয়া পাতা কাটা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন ঢাকনা তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কতটুকু, ঠিক এতটুকুই ঘনত্বটা রাখতে হবে। পরে ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। তো অ্যাড করে দিছি এখন আমি ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন অ্যাড করে দিব এখানে ভাজা জিরার গুঁড়া এবং মৌরির গুঁড়া। জিরা এবং মৌরি একসাথে গুঁড়ো করে যদি যে কোনো তরকারিতে দেন খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে, কারণ এটা খুব সুন্দর একটা ফ্লেভার আছে। তো পুরোপুরিভাবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। একটা চামচ দিয়ে আমি নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। আলুর ডাল তো আপনারা অনেকেই অনেক রকম করে খেয়েছেন। পেঁপের ডাল যদি কখনো খেয়ে না থাকেন, একবার হলেও এই রেসিপিটি দেখে ট্রাই করবেন। কেউ বুঝতেই পারবে না যে এটা পেঁপে দিয়ে তৈরি করছেন। যারা পেঁপে পছন্দ করে না তারাও কিন্তু অনায়াসে খেয়ে নেবে। তো এক এক করে একটা বাটিতে সবটুকু ডাল ডিম তুলে নিচ্ছি। এখন উপরে কিছু ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে সাধারণ পেঁপে দিয়ে অসাধারণ রেসিপি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আর সবসময়ই আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।